আমি কিন্তু এখানে 1 বাটি জল নিয়েছি। আর এবারে দেখুন আমি এখানে কিন্তু 150 গ্রাম পরিমাণে কিন্তু ছোলার ডাল রয়েছে। তো ছোলার ডালটা কিন্তু সবার প্রথমে আমি ভিজিয়ে দেবো। এটা কিন্তু ছোলার ডালটা কিন্তু খুবই শক্ত, মানে টাইম লাগে কিন্তু ভিজতে গেলে, পুরোপুরিভাবে ভিজিয়ে নিতে হবে কিন্তু। ছোলার ডালটা আমি ভিজিয়ে নিলাম, এটা মাপা রয়েছে। ভালো করে কিন্তু জল দিয়ে, বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখতে, এটা কিন্তু ফুলে ফেপে উঠবে, 1 বাটি মতন হয়ে যাবে। আমি কিন্তু লাস্টেই ধুয়ে নেবো, যখন পুরোপুরিভাবে ভিজে যাবে তারপরে আমি লাস্টে ধুয়ে নেবো 3-4 বার মতন। এবার এইভাবে ভেজানো থাকবে। বন্ধুরা ছোলার ডালটা কিন্তু পুরোপুরিভাবে ভালোভাবে ভিজে গেছে। তো এবার আমি 4 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি সয়াবিনটা একটুখানি গরম জলে সিদ্ধ করে নেবো। তো এখানে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু গরম জল নিয়ে নিয়েছি। আর এগুলো দেখুন 100 গ্রামের প্যাকেট, এগুলো বড় দানা সয়াবিন, আপনারা ছোটো দানা সয়াবিন দিয়েও করতে পারেন। তো এবার আমি এখান থেকে প্যাকেটটা আমি কেটে নেব। আমার প্রয়োজন মতন আমি সয়াবিন ব্যবহার করব, আপনারা চাইলে পুরোটা দিয়েও করতে পারেন। আর হয়তো এতে বেশি নেই, দেখুন 2-4টে রয়েছে। তো এটা কিন্তু আমি ভালো করে আগে সিদ্ধ করে নেব, কিছু দিতে হবে না, নুন টুন কিছু দিলে হবে না, এমনি শুধু সিদ্ধ করে নিলেই হবে। দেখুন আমি কিন্তু সয়াবিনগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো সয়াবিনগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিন্তু, দেখেছেন কত বড় বড় হয়ে গেছে আরও। তো এবার আমি কিন্তু জলটা কিন্তু ফেলে দেবো, জলটা ফেলে দিয়ে আমি কিন্তু সয়াবিনগুলো কিন্তু নিগড়ে নিগড়ে তুলে নেবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে সোয়াবিনের রেসিপি, তাও আবার নিরামিষ পদ্ধতিতে। তো ছোলার ডাল আর সোয়াবিনের রেসিপি তো অনেকের অনেক রকমের পদ্ধতি করে দেখেছেন। তো আজকে আমি একটু অন্য ধরনের বানাবো, তো আমি আমার মতন করে বানাবো। তো রেসিপিটা দেখতে থাকুন। তো বন্ধুরা আজকে আমি যে সয়াবিন দিয়ে ছোলার ডালের যে রেসিপিটা করব, তো কি কি নিয়েছি এখানে কিন্তু ছোলার ডালটা কিন্তু সবার প্রথমে কিন্তু 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা কিন্তু সবথেকে শক্ত, মানে ডালের মধ্যে কিন্তু ছোলার ডালটা কিন্তু সবথেকে শক্ত হয় বেশি। এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে বেশিক্ষণ ধরে, ধরুন 6-7 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। তো আমি সেই 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে কিন্তু সিদ্ধ করে রাখা বড় দানা সয়াবিন নিয়েছি, আপনারা ছোটো ছোটো সয়াবিন দিয়েও করতে পারেন। তো সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি, কিন্তু ভালো করে এরকম করে নিগড়িয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এতে কিন্তু সয়াবিনের গন্ধটা কিন্তু একদমই থাকবে না। তো এতে আমি মশলা ব্যবহার করছি 2 চামচ চিনি, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর নিচে নুন 1 চামচ নিয়েছি, আর ধনিয়া পাউডার নিয়েছি 1 চামচ। চিনিটা কম বেশি করে দিতে পারেন। আর জলজিরার প্যাকেট নিয়েছি কিন্তু একটু চটপটা বানানোর জন্য খাবারটা, আমি জলজিরার প্যাকেট নিয়েছি 2টো। একটা ম্যাগির মশলা নিয়েছি, আর 2টো হচ্ছে 2 টাকা দামের টমেটো কেচাপ নিয়েছি। এইগুলো ম্যাগির মশলাগুলো তো 5 টাকা করে, এটা পুরোটাই লেগে যাবে। আর এখানে নিচে গোটা কয়েক মানে আলু আর কি, কাঁচা আলু আর কি, ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু 100 গ্রাম পরিমাণই আছে আলুটা, তো আলুটা দিলে ভালো হয়। আর এখানে 4খানা কিন্তু আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি তরকারিতে ব্যবহার করব। আর নিচে আদা, আমি কিন্তু আর ব্যাস এর বাড়ি কিন্তু কোনো রকম মশলা আর কিছু দেবো না। আপনারা আদা রসুন দিয়েও করতে পারেন। তো আদা রসুন দিয়ে কী বলুন তো অতটা ভালো লাগবে না খেতে। আর অনেকে তো ওই আদা রসুন তো খেতে চায় না, তো আমি আজকে একটু নিরামিষ পদ্ধতিতে করব, তবে দারুণ হবে কিন্তু টেস্ট। তো সবার প্রথমে কিন্তু এই যে সয়াবিন, ছোলার ডাল, আর এখানে যে আলুগুলো নিয়েছি, আলু, কাঁচা আলু, এই যে 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করে, বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে পারবে না, মানে আপনাদের মতন পছন্দ মতন নিতে পারেন। আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো আমি কিন্তু সিদ্ধ করে নেবো প্রেশারে। আমি কিন্তু সয়াবিনটা আবারও সিদ্ধ করে নেবো, একটু গলা গলা ভাব হলে ভালো লাগবে। আর ছোলার ডালটাও তার সঙ্গে সিদ্ধ করে নেবো, আর আলুগুলোও কিন্তু সিদ্ধ করে নেবো একটু নুন হলুদ দিয়ে সামান্য। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তো আমি আবারও একটুকুনি এর সঙ্গে সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নেবো আরেকবার, এতে কিন্তু আর একটু বড় বড় হয়ে যাবে। আর ছোলার ডালটা অবশ্যই নিতে হবে, যেহেতু ছোলার ডালে কিন্তু টেস্টটা হয় বেশি ভালো। এগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে কিন্তু এই শুকনো লঙ্কাটা আমি পরে দেবো, ফোড়নের সময় একটা জাস্ট শুকনো লঙ্কা ব্যবহার করব। আর 4খানা গাছের লঙ্কা, এগুলো কিন্তু ভীষণ ঝাল, তো আমি একটু ঝাল একটু স্পাইসি ধরনের করব। আর এই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যেই কিন্তু আমি নুন আর হলুদটা আমি অ্যাড করে দেবো, তাতে কিন্তু তরকারি কালারটা কিন্তু দারুণ আসবে। সিদ্ধর সময় সবসময় চেষ্টা করবেন নুন হলুদটা দিয়ে সিদ্ধ করা,
তরকারিতে, যে কোনো জিনিস তৈরি করার আগে। ডাল যদি তৈরি করেন তো তার আগে ডাল সিদ্ধ করার আগে কিন্তু নুন হলুদ দিয়ে নেবেন, তাতে ডালের কালারটা কিন্তু দারুণ আসবে। আর আমি এখানে বলে রাখছি 100 গ্রাম সয়াবিন, 100 গ্রাম আলু 100 গ্রাম, আর ছোলার ডাল 100 গ্রাম, সব কিছু সম পরিমাণে নিয়েছি। আর জলটা কিন্তু 1.5 গ্লাসের বেশি নেইনি। তরকারিটা কিন্তু মাখা মাখা হবে। আমি কিন্তু হাতটা দিয়ে ভালো করে ঘেটে নিলাম, আপনারা হাতা দিয়েও ঘেটে নিতে পারেন। তো এবার আমি সিদ্ধ করে নেবো এটা দিয়ে। তো আমার কিন্তু ছোলার ডাল আর সয়াবিন আলুটাও কিন্তু সুন্দর আমি সিদ্ধ করে নিয়েছি, মানে 3টে সিটি মেরেছি মোটমাট। এবার আমি এখানে যা যা মশলা বলেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো কড়াইতে। তো তার আগে বলি কড়াইটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার এই যে এর মধ্যে আমি কিন্তু 100 গ্রাম পরিমাণ কিন্তু রিফাইন্ড তেল দিয়েছি, আপনারা সরষের তেলও করতে পারেন। তো তেলটা কিন্তু মিডিয়াম গরম হচ্ছে, বেশি গরম করলে হবে না, মশলাও কিন্তু বেশি পুড়ে গেলে হবে না, একদম মিডিয়ামের থেকেও কম দিতে হবে জোরটা। তো এবার আমি ধনিয়া পাউডার, আদা আর চিনি, তার লঙ্কা গুঁড়ো পাউডারটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার ব্যবহার করছি। আর সামান্য একটু হলুদ রয়েছে, তো আমি আর বেশি দেবো না, হলুদটা দিলে কিন্তু বাজে লাগবে। তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে জলজিরা প্যাকেটটা দিয়ে দিলাম, 2 পাতা জলজিরা নিয়েছিলাম। জলজিরা আর ম্যাগি মশলায় কিন্তু নুন থাকে, নুনটা কিন্তু খুব সাবধানে দেবেন, নুন যেন বেশি না হয়। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা 2 চামচ মতন ম্যাগি মশলা লাগবে এটা। আর এবার টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপে কিন্তু তরকারির যে কালারটা আর টেস্টটা কিন্তু ভালো আসে। এটা দিয়ে দিলাম। এবার জাস্ট 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেবো, মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু, বারবার বলছি। তো দেখুন এটা কিন্তু নাড়তে নাড়তে তেল বেরিয়ে এসছে, সুন্দর মানে কালারটা এসছে। এবার আমি এতে যে সিদ্ধ করে রাখা যেগুলো রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। আমি এবার জাস্ট একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি জাস্ট 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেবো। এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন সয়াবিনগুলো কিন্তু খুব বড় বড় হয়ে গেছে, সিদ্ধ করার পরে আরও বড় বড় হয়ে গেছে। জাস্ট 2-3 মিনিট ভালো করে হাই হিটে আমি সিদ্ধ করে নেবো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যাই বলেন না কেন দারুণ লাগবে খেতে, মানে এত সুন্দর হয়েছে তরকারিটা কিন্তু শুধু শুধু খেয়ে নিতে ইচ্ছা করবে। তো আমি কিন্তু তরকারিটা কিন্তু 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, 5 মিনিটও নেইনি, অতক্ষণ নেইনি, জাস্ট 3 থেকে 4 মিনিট, তার বেশি না কিন্তু। 5 মিনিট মনে অনেকটাই হয়ে যাবে। তো দেখুন একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। অনেক সময় ইচ্ছা করবে যে শুধু শুধু খেয়ে নিই, তো এইভাবে ট্রাই করবেন। আমি কিন্তু অল্প খরচেই কিন্তু করে দেখিয়েছি, আর এটা কিন্তু খুব টেস্টি হবে এই যে তরকারিটা, আর একদমই কিন্তু অন্য স্বাদে কিন্তু।